জন্মই যেন আজন্ম পাপ হয়ে দাঁড়িয়েছে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়া দুই ভাই বোনের জীবন। সমাজের চোখে এমনকি বাবা মার কাছেও নিজেদের বোঝা মনে করেন তারা। আক্ষেপ আর অসহায়ত্ব দিনকে দিন বেড়েই চলেছে পঙ্গু দুই ভাই বোনের হৃদয়ে। আমরা প্রতিবন্ধী মানুষ, আমাদের কোনো মূল্য নেই সমাজের কাছে, আমরা বোঝা, পরিবারের কাছে বোঝা। কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে জীবনযুদ্ধে লড়ছেন রংপুরের পীরগঞ্জ পৌরসভার ধনশালা গ্রামের বৃদ্ধ জোয়াদ আলী ও তার পরিবার। একটি মাত্র টিনের ঘরে স্ত্রী, 4 সন্তান সহ 6 সদস্যের এই পরিবারের দুঃখ কষ্ট যেন থামছেই না। তারপর 2 সন্তান, শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ বাবা জোয়াদ আলী নিজেও এখন কর্মক্ষম নন। আমার সংসার খুবই দুর্বলতা, আমি একে চলতে পারি না। সব আছিল বেসিক্যালি সব আমাদের কি করবেন, আমি আর জবাব দিতে পারিনি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। জোয়াদ আলী ছিলেন একজন দিনমজুর। বয়সের ভার ও অসুস্থতায় দীর্ঘদিন ধরে শয্যাশয়ী। পরিবারের হাল ধরেছেন স্ত্রী মনোয়ারা বেগম, তবে তিনিও নিতান্তই অসহায়। একমাত্র ছেলে মোহাম্মদ সাগর মিয়া ও মেয়ে মুসাম্মাদ শাপলা আক্তার দুজনেই শারীরিক প্রতিবন্ধী। 2 পা ও 2 হাত বাঁকা হওয়ায় সারাক্ষণ শুয়ে থাকতে হয় তাদের। প্রয়োজনীয় চিকিৎসা তো দূরের কথা, 3 বেলা খাবার যোগান দিতেই হিমশিম খেতে হয় পরিবারটিকে। এই অসুস্থের কারণেই তাদের পরিবারটা খুব নিরীহ। ভবিষ্যতে কোনো কিছু করার মতো দক্ষতা আমার নাই, কোনো কিছু না। আমি বিয়ে কিভাবে দেবো তাদের? এই পর্যন্ত সর্বনিকৃষ্ট মানে যদি গরিব কেউ থেকে থাকে তাহলে আমাদের গ্রামে এনারাই আছে। যতটুকু সাহায্য সহযোগিতা করা লাগে করি, কিন্তু তাদের যে যতটুকু চাওয়া সেই ততটুকু সাহায্য সহযোগিতা করার সামর্থ্য আমাদেরও নাই। ঘরে থাকা অপর 2 মেয়ে আবিদা সুলতানা ও তিশা শিক্ষা জীবন চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও অভাবের কাছে হেরে গিয়ে পড়াশোনা বন্ধ হয়ে গেছে। এখন ছোটখাটো কাজ করে মায়ের পাশাপাশি কোনো রকমে সংসার টানছে এই 2 মেয়ে। এমন মানবেতর পরিস্থিতির মধ্যেও রাষ্ট্র বা সমাজের পক্ষ থেকে তেমন কোনো সহায়তা পায়নি পরিবারটি। আমাদের সংসারে কোনো পুরুষ মানুষ নেই। আমার বাবা, তিনিও বয়স্ক মানুষ, প্যারালাইসিস হয়ে পড়ে আছেন। এই হাতার টাকা দিয়ে আর আমার ছোটো 2 বোন, এরা ছোটো করে জব করে, এই দিয়ে সংসার চালায়। শুধু ভিডিও করে করে নিয়ে যান, কোনো তো ফল পাইলাম না, কোনো তো হেল্প পাইলাম না। আসে ভিডিও করে নিয়ে যায়, আবার বলে যে আমরা দেব, আমরা আসতেছি, অমুক দিন আসবো, হ্যান আছে তেন আছে, মানে কথা দেয়, কথা রাখে না। এলাকাবাসী জানায় পরিবারটি শুধু করুণা নয়, চায় একটি সুযোগ যাতে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে, গড়ে তুলতে পারে নিজের ভবিষ্যৎ। তাই তাদের পাশে দাঁড়াতে বিত্তবান ও সরকারের এগিয়ে আসা উচিত বলে মনে করেন সচেতন মহল। আমাদের জন্য যদি সরকার যদি কিছু করে দিত, আর বোনের একটা চাকরি, এর বেশি এত কিছু চাওয়া নেই। যদি ঘর বাড়িগুলো একটু করে দিত সরকারে, তাহলে খুব ভালো হতো আমার দক্ষিণী মা। ইনশাল্লাহ সরকারের অনুদানের মধ্য দিয়ে আমি আবেদন করি যাতে করি পরিবারটা সুন্দর। 2 বোনের জন্য একটা যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেন তাহলে ওনাদের জন্য অনেক উপকার হতো। প্রতিবন্ধীদের পুনর্বাসনে সরকারের নানা কর্মসূচি রয়েছে। ধনশালার জোয়াদ আলীর পরিবারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রংপুর জেলা সমাজসেবা কর্মকর্তা। এছাড়াও আমাদের জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা সেখানে আশ্রয় প্রকল্প বা উচ্চগ্রামের মাধ্যমে তাদেরকে তাদের মাথা গোছার একটা ঠাইয়ের আমরা ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করছি। এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর এখনই সময়। মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো বদলে যেতে পারে 6টি জীবনের গল্প।